আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এইচএসসি 25 নিয়ে একটু কথা বলতে আসছি। এইচএসসি 25 তোমরা 26 তারিখ থেকে পরীক্ষা দিতে বসতে যাচ্ছ। তো তোমাদের জন্য চূড়ান্ত ফিজিক্সের যে সাজেশন, সেই কাঙ্ক্ষিত সাজেশনটা অলরেডি আমাদের অফিসে এসে পৌঁছাইছে। সেই সাজেশন নিয়ে একটু দিক নির্দেশনামূলক কিছু কথাবার্তা বলবো। প্রথমে আসো, যে আমরা পড়ার সময় তো অনেক কিছু পড়ছি, কিন্তু লাস্ট মোমেন্টে এসে সবাই চায় যে একটু সাজেস্টিভ পড়ার জন্য। কারণ এখানে আসলে পরীক্ষার আগের দিন রাতে তোমাকে খুব কম সময়ের মধ্যে অনেক কিছু জিনিস রিভাইজড করে যেতে হবে। তো সেটার জন্য আমরা তোমাদেরকে আগেই ঘোষণা দিয়েছিলাম যে আমাদের সাজেশনটা আসবে। এই সাজেশনের মধ্যে দেখো, সাজেশনের মধ্যে আমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই খুব সুন্দর করে তোমাদেরকে এখানে সাজিয়ে দিয়েছি। দেখো, মনে করো আমি তোমাকে সাপোজ একটা চ্যাপ্টার নিয়ে বলি, এটা হচ্ছে ভেক্টর। এই ভেক্টরের মধ্যে সিকিউর ক্ষেত্রে তুমি জ্ঞানমূলকের জন্য কি কি রিভাইজ করে যাবে, কি কি দেখে যাবে, অনুধাবনের জন্য কি কি দেখে যাবে সেটা দিয়েছি। এবং তুমি এখানে ধরো এমসিকিউ, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, এগুলোর জন্য কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট বা কোন কোন টপিকগুলো তুমি দেখে যাবে সেটা সম্পর্কে আমি এখানে স্টার সংখ্যা দিয়ে বুঝাই দিয়েছি। দেখো কিরকম, মনে করো আমি যদি এমসিকিউর কথা বলি, সবচেয়ে বেশি এমসিকিউ এখানে আসছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয়। হ্যাঁ, এরপর এর চেয়ে একটু কম ইম্পর্টেন্ট হচ্ছে নদী নৌকার কনসেপ্ট থেকে এমসিকিউ। তারপর প্রয়োগ উচ্চতর দক্ষতার ক্ষেত্রে যদি বলি, এখানে দেখা যাচ্ছে 15টা স্টার দেখা যাচ্ছে প্রয়োগের ক্ষেত্রে। তার জন্য নদী নৌকার জন্য, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নদী নৌকা। হ্যাঁ, তাহলে উচ্চতর দক্ষতার ক্ষেত্রে এখানে ভেক্টর ক্যালকুলাসের অংশটা দেখা যাচ্ছে। তাহলে এটা তুমি রিভাইজ করে যাবে। এখন কথা হচ্ছে, স্যার অনেকগুলো টপিক, সবগুলা টপিকের ক্ষেত্রে আমি কোনটা কোনটা রিভাইজ করব, এটার ক্ষেত্রে আমার কিছু কথা আছে। সেটা হচ্ছে, মনে করো আমাদের অনেক ক্যাটাগরির আমাদের স্টুডেন্ট আছে, তার মধ্যে দেখা যাচ্ছে কোনো স্টুডেন্ট যদি মনে করে সে কম সময়ে বেশি পরিমাণে পড়া, বেশি ভলিউমের পড়া শেষ করে যেতে পারবে, সেক্ষেত্রে আমি বলবো তুমি সবার আগে ভেক্টর ক্যালকুলাস দেখো, নদী নৌকা দেখো, এরপর তুমি ধরো ভেক্টরের ক্রস গুণন, ডট গুণন গুলো দেখো, স্টার মার্ক অনুসারে তুমি দেখো। আবার কেউ একজন বললো কি, স্যার আমার তো মাথায় এত কিছু নিয়ে যেতে পারবো না, আমাকে জাস্ট একটাই বলেন, তাহলে তুমি সবচেয়ে বেশি স্টার যেটাতে আসছে সেটাই তুমি দেখে যাও। এভাবে আমি এখানে প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দর করে এমসিকিউ, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, জ্ঞানমূলক, অনুধাবনমূলক সবগুলোই তোমাকে এখানে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবং ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের সবটুকুই আমাদের এই প্রিন্টেড সাজেশনটার মধ্যে আছে। এই সাজেশনটা আমাদের অফিসে চলে আসছে। তো এখন তোমরা এটা কিভাবে সংগ্রহ করবে একটু বলি। মনে করো আজকে তো একদম লাস্ট 22 তারিখ, তো তোমাদের আর বেশি সময় নেই। সেক্ষেত্রে তুমি যদি পারো নিজে এসে আমাদের অফিস থেকে সংগ্রহ করবে। আর যদি নিজে আসতে না পারো, তোমার আব্বু আম্মু, ভাই বোন, যে কাউকে তুমি পাঠিয়ে আমাদের অফিস থেকে এই সাজেশনটা সংগ্রহ করে নিবা। তারপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে, মনে করো এখন তো তোমরা সবাই পরীক্ষা দিতে বসবে। এখন ধরো সাজেশনটা শুধু আমাদের স্টুডেন্টদের জন্য কিনা, দেখো যেহেতু সবাই পরীক্ষা দিতে বসবে, সবাই এখন একটা টেনশনের মধ্যে আছে। তো যদি এই সাজেশনটা পেয়ে যদি কেউ উপকৃত হয়, সেই কথা চিন্তা করে শুধু আমার স্টুডেন্ট না, তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে, ফ্রেন্ড সার্কেলের সবাইকে বলে দিও যে আমার কাছে পড়লেও বা না পড়লেও সবাই আমাদের অফিস থেকে এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবে। এই হচ্ছে ছোট্ট অ্যানাউন্সমেন্ট। সবাইকে ভিডিওটা শেয়ার করে একটু জানাই দিবে। আর সবার জন্য শুভকামনা, ভালো করে পড়ো, শেষ মুহূর্তে খুব বেশি কনফিডেন্ট থাকো, এবং আশা করব তোমার একটা ভালো সাফল্য তুমি পাবে, একটা ভালো রেজাল্ট তুমি করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।